Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা LS মাস্টার কে PLC এর মাধ্যমে কিভাবে আপনারা রোটারি এনকোডার লিনিয়ার কাউন্টিং করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি যে এনকোডারটি ব্যবহার করছি কয়ো রোটারি এনকোডার, কয়ো ব্যান্ডের একটি রোটারি এনকোডার ফ্রেন্ড। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কানেকশনটি করবেন, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, এখানে দেখেন কয়ো রোটারি এনকোডার। এখানে আমি যে এনকোডারটির মডেল ব্যবহার করছি TRD-NH500RZ, এই ব্যান্ডের একটি কয়ো রোটারি এনকোডার ব্যবহার করছি। তো ফ্রেন্ড, এখানে দেখেন এখানে ব্রাউন ওয়্যারটি আমি DC 24 ভোল্ট ব্যবহার করছি ব্রাউন ওয়্যারে। আর এখানে দেখেন আর ব্লু ওয়্যার আমি 0 ভোল্ট ব্যবহার করছি। এখানে দেখেন ব্লু ওয়্যারে 0 ভোল্ট ব্যবহার করছি, ব্রাউন ওয়্যারে DC 24 ভোল্ট, DC 24 ভোল্ট ব্যবহার করছি। আর এখানে দেখেন ব্ল্যাক ওয়্যার হলো আমার আউটপুট, এনকোডার আউটপুট A, হোয়াইট ওয়্যার হলো আমার আউটপুট B। এখানে দেখেন আমার যে ব্ল্যাক ওয়্যারটি আছে, ব্ল্যাক ওয়্যারটা হলো যে এখানে আমি LS মাস্টারকে 120S PLC এর P0 তে ব্যবহার করছি আমার ব্ল্যাক আউটপুট A। আর আমার হোয়াইট আউটপুট এখানে আমি ব্যবহার করছি P1 এ ব্যবহার করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমার কাছে যে কোনো ব্র্যান্ডের সার্ভো স্টেপার, তারপর PLC HMI পাবেন, আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, আমি চলে যাব KGL উইন সফটওয়্যারে চলে যাব। এখানে আমি যে PLCটি ব্যবহার করছি মাস্টারকে 120S, এখানে আমি সেটি সিলেক্ট করে নিব MK সিরিজের 120S। দেন আমি ল্যাডার সিলেক্ট করে দিব। এখানে আপনি যদি প্রজেক্ট টাইটেল, কোম্পানি, অথরিটি, ডিসক্রিপশন এগুলো দিতে চান দিতে পারবেন। তো ফ্রেন্ড, আমি ও করে দিব। তো ফ্রেন্ড, এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আপনি কি ধরনের কাউন্ট করতে চান। আপনি কি লিনিয়ার কাউন্ট করতে চান নাকি রিং কাউন্ট করতে চান, সেটা আমি প্যারামিটারে চলে যাব ফ্রেন্ড। PLC প্যারামিটারে গিয়ে এখানে দেখেন হাই স্পিড কাউন্টিং 0, হাই স্পিড কাউন্টিং 1, হাই স্পিড কাউন্টিং 2, হাই স্পিড কাউন্টিং 3। আপনি এখানে 4টি হাই স্পিড কাউন্টিং ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, আমি প্রথমে হাই স্পিড কাউন্টিং আমি 0 নিয়ে কাজ করবো। হাই স্পিড কাউন্টিং 0। এখানে দেখেন লিনিয়ার কাউন্টিং এখানে আপনার -2 141748 সামথিং থেকে আপনার +24 ভোল্ট, প্রায় 2 crore পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন ফ্রেন্ড। 2 কোটি প্লাস কাউন্ট করতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে আপনি লিনিয়ার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে কাউন্টিং মোড আমি 1 ফেজ অপারেশন কাউন্ট করব। এখানে 2 ফেজ কাউন্টিং মোড আপনি সিলেক্ট করে নিতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, দেন এখন আমি প্রোগ্রামটি রাইট করব। প্রথমে আমি একটি PLCর ইন্টারনাল মেমোরি ব্যবহার করব, M0 ইন্টারনাল মেমোরি ব্যবহার করব। দেন আমি এখানে PDF এ যাব ফ্রেন্ড। এখানে দেখেন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখানে হাই স্পিড কাউন্টিং ST, দেখেন হাই স্পিড কাউন্টিং ST এই ইনস্ট্রাকশনটি নিব। এখানে দেখেন এখানে প্রথম যে সেট S হলো যে আপনার এখানে আপনার চ্যানেল হুইচ ইজ ডিজাইন এট প্যারামিটার আপনার 0 থেকে 3। আপনি কত নম্বর, মানে আপনি হাই স্পিড কাউন্টিং 0 থেকে 3 পর্যন্ত আপনি হাই স্পিড কাউন্টিং নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমি এখানে হাই স্পিড কাউন্টিং 0 নিব, হাই স্পিড কাউন্টিং।
আমি প্যারামিটার দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে আপনারা হাই স্পিড কাউন্টিং প্যারামিটার সেট করবেন। এখানে আপনার প্রথমে আপনার এস হলো আপনার আমি কাউন্টিং সেট করবো, আমি এখানে হাই স্পিড কাউন্টিং সেট করবো। আর এসবি হলো তো আপনার সেট ভ্যালু, আপনি কত ভ্যালু সেট করবেন সেখানে আপনি সেট করে নিতে পারবেন এসবি তে। আর সিবি হলো তো আপনার ফ্রেন্ড এখানে আপনার কারেন্ট ভ্যালু দেখাবে, কাউন্টিং এর কারেন্ট ভ্যালু দেখাবে। তো ফ্রেন্ড প্রোগ্রামটি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ড আমি এখানে F10 চলে যাব, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে। এখানে আমি লিখবো হাই স্পিড কাউন্টিং এসটি। দেন আমি এখানে হাই স্পিড কাউন্টিং জিরো নিব। দেন তারপর আমি সাপোজ আমি এখানে 2000 ভ্যালু কাউন্ট করব ফ্রেন্ড, কাউন্ট করব। দেন আমি এখানে আমি D10 ডাটা রেজিস্টারে আমি ভ্যালু দেখব। এখানে দেখেন প্রথম ইনস্ট্রাকশন এস হলো যে ফ্রেন্ড আমার এখানে হাই স্পিড কাউন্টিং আমি হাই স্পিড কাউন্টিং 0 1 2 3 4 এখানে যে 3 পর্যন্ত আছে আমি এখানে হাই স্পিড কাউন্টিং 0 নিয়ে ব্যবহার করলাম। আর এখানে আমি সেট ভ্যালু দিলাম 2000 নিলাম সেট ভ্যালু। দেন আর এখানে আমি আমি D10 এ আমি ভ্যালু দেখব। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার PLC তে ডাউনলোড করে দিব। এখানে ফ্রেন্ড এখানে আমি ক্লোজ করে নিতে হবে ফ্রেন্ড, না হলে হবে না। এখানে আপনি ক্লোজ করে নিতে হবে, এন্ড ইনস্ট্রাকশনটা নিতে হবে, এন্ড। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার PLC তে অনলাইন করে নিব। তো ফ্রেন্ড আমি এখন আমার পোর্ট সেট করে নিব ফ্রেন্ড, অপশন তো ফ্রেন্ড এখানে আমার যে মডেলটি আছে মডেলটি ইয়ে হয়েছে M20SE মডেল হবে। আমি সেটিকে চেঞ্জ করে নিব। M20SE মডেল আমার এটা এই মডেলটি PLCর, সেজন্য আমাকে এখানে মিস্টেক দেখাচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি এখন অনলাইন করে নিব। এখন আমি প্রোগ্রামটি PLC তে রাইট করব ফ্রেন্ড। ইয়েস। তো ফ্রেন্ড এখন আমি M0 কে অন করব, আমি M0 কে অন করব, তো ফ্রেন্ড এখন আমি এখানে বেরো দিব। এখন দেখেন আমার বেরো আসতেছে ফ্রেন্ড, বেরো শো করতেছে, তো ফ্রেন্ড এখন যদি আমি এখানে অফ করে আবার অন করব ফ্রেন্ড, দেখেন আমার বেরো জিরো হয়ে গেছে। আমি আবার দেখাবো আপনাদেরকে, দেখেন আমার বেরো আসতেছে। আমি 2000 বেরো এখানে সেট করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা LS মাস্টারকে PLC তে কিভাবে আপনারা রোটারি এনকোডারের লিনিয়ার কাউন্টিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করবো সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে ফ্রেন্ড আপনারা যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।